নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ইলিশের তো অনেক রকম রেসিপি আমি অলরেডি আপনার সঙ্গে শেয়ার করেছি, তবে আজকেও একটি বহু পুরনো রেসিপি শেয়ার করছি, ইলিশ সেদ্ধ। ছেলেবেলায় আমার মাকে মাঝে মধ্যেই ইলিশের এই রেসিপিটা বানাতে দেখতাম, তাই ভাবলাম আপনাদের সাথেও না হয় শেয়ার করা যাক। রেসিপিটার নাম হচ্ছে ইলিশ সেদ্ধ। 3 পিস ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 3-4 রেখে দিলাম। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দেব 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। আপনারা যদি শুধু হলুদ সর্ষে ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন, আবার যদি শুধুমাত্র কালো সর্ষে ব্যবহার করতে চান তাহলে সেটা দিয়েও করতে পারেন। আমি দু রকম সর্ষে মিশিয়ে রান্নাটা করব, কারণ আমার মাকে দেখতাম দু রকম সর্ষে ব্যবহার করতে। জল দিয়ে সর্ষেটাকে ধুয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখবো। এতে কি হবে, সর্ষেটা শিলে মসৃণভাবে বাটা যাবে। আর দিচ্ছি অল্প একটু লবণ, 3টে কাঁচা লঙ্কা। এবার একদম মসৃণ করে বেটে নেব। যদি আপনাদের শিলপাটা না থাকে আপনারা কিন্তু এই কাজটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু অবশ্যই লবণ এবং কাঁচা লঙ্কার ব্যবহার করবেন, তাহলে সর্ষে বাটা কখনোই তেতো হবে না। তবে অনেকে আবার বলেন লবণ কাঁচা লঙ্কা ব্যবহার করা সত্ত্বেও সর্ষে বাটা নাকি তেতো হয়। তাদেরকে বলবো আপনারা কালো সর্ষেটা অ্যাভয়েড করে শুধুমাত্র হলুদ সর্ষে ব্যবহার করুন, তাহলে দেখবেন আর তেতো ভাব হবে না। ভীষণই মসৃণ করে আমি সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিলাম। আর যত মসৃণ করে বাটা হবে গ্রেভি বা ঝোলের স্বাদও কিন্তু তত সুস্বাদু হবে। লবণ দিয়ে বাটার কারণে সর্ষেটাও কিন্তু ভীষণ মসৃণভাবে বাটা যায়। সর্ষে বাটাটা এবারে আমি কড়াইতে নিয়ে নিলাম। আপনাদের যদি হজমের সমস্যা থাকে, মানে অনেকেই হয় না যাদের সর্ষে বাটা খেলে একটু সমস্যা হয়, তারা সর্ষেটাকে ছেঁকে নিয়েও রান্নাটা করতে পারেন। আমি সর্ষে আর ছাঁকছি না, ডিরেক্ট রান্নাটা করছি। হাত ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। মাদের দেখতাম মশলা বাটার পর রান্নাতে অবশ্যই হাত ধোয়া জল দিত। এরপরে 3 পিস কাঁচা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। স্বাদ অনুসারে একটু লবণ দিচ্ছি। লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ সর্ষে বাটার সময় তো আমরা লবণ ব্যবহার করেছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব অবশ্যই কাঁচা সর্ষের তেলে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। পরে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। জলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না, যতটা আপনাদের গ্রেভি বা ঝোলের প্রয়োজন পড়ে ততটা পরিমাণেই জল ব্যবহার করবেন। সর্ষে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে একসাথে খুব ভালো করে মাছের পিসগুলোকে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ সেদ্ধ। গরম ভাতের সাথে এই ইলিশ সেদ্ধর স্বাদ অসাধারণ। যারা ইলিশ মাছ কাঁচা খেতে পারেন না তারা অল্প একটু ভেজে নিয়েই রান্নাটা করতে পারেন, কিন্তু কাঁচা ইলিশের স্বাদই আলাদা। আশা করি আমার আজকের এই মায়ের পদ্ধতিতে ইলিশ সেদ্ধর রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে অন্তত একবার বানিয়ে খাবেন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আর কারা কারা এই রান্নাটা করেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।